আসসালামু আলাইকুম সবাইকে। পাইথন টিপস এন্ড ট্রিক্স ভিডিও সিরিজের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা গ্রাফে কি করে নেইবার বা প্রতিবেশী বের করা যায়, আর একটা yield নামে একটা কিওয়ার্ড আছে পাইথনে, সেটার ব্যবহার। তো চলেন কয়েকটা এক্সাম্পল দিয়ে আপনাদের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। ধরা যাক আমাদের এরকম একটা গ্রাফ বা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন প্রবলেমটা আমি ব্যাখ্যা করছি না, প্রবলেমটা আপনাদের বোঝার দরকার নাই, আমি শুধু দেখাতে যাচ্ছি যে নেইবার কি করে বের করতে হয়। ধরা যাক এরকম 2 ডাইমেনশনাল একটা গ্রাফ দেওয়া আছে, তার যদি যে কোনো একটা নোডের রো এবং কলাম বা ইন্ডেক্স দেওয়া থাকে, তার করসপন্ডিং নেইবারগুলো কি হবে। যেমন ধরা যাক এই যে প্রথম যে ওয়ান, এটা যদি হয় 0 কলাম 0 রোতে যদি থাকে, এই নোডের প্রতিবেশী হবে ডান দিকে অথবা নিচে গেলে, উপরে গেলে যে এই যে কোনাকুনি যাবে না, ডান দিকে যদি যান বা উপরে নিচে যদি যান, তাহলে এই নোডের প্রতিবেশী হচ্ছে ডান দিকেরটা আর তার ঠিক নিচেরটা। তো ডান দিকের এই কলাম, এই সেলের ইন্ডেক্স কি হবে, বা নিচের এই সেলের ইন্ডেক্স কি হবে। আমরা উপরে বা বামে যেতে পারবো না, কারণ তাহলে আমাদেরকে ওই রেঞ্জের বাইরে চলে যাবে। তো যেমন এক্সাম্পল দিয়ে বলি, আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, এই যদি নোডটা হয়, এই নোডের ইন্ডেক্স কি যদি হয় 1 1, রো 1 কলাম 1, তাহলে এর প্রতিবেশী হবে, ঘড়ি কাটার দিকে চিন্তা করলে উপরের এটা হচ্ছে 0 1, এবার ডান দিকে এটা হচ্ছে 1 2, তারপরে নিচের এটা হচ্ছে 2 1, এরপর বাম দিকের এটা যার ইন্ডেক্স হবে 1 0, রাইট। তাহলে ঘড়ি কাটার দিকে চিন্তা করলে এই চারটা হচ্ছে এই নোডের নেইবার। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাকে যদি একটা নোডের ইন্ডেক্স দেওয়া থাকে, রো এবং কলাম, আপনি কি করে বের করবেন এর প্রতিবেশী কারা। তো ওই জিনিসটা আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করব। তো ধরা যাক এই যে ডান দিকে কোড দেখেন, এই যে একটা নোট দেওয়া থাকবে, তো নোটটা একটা টাপল হিসেবে থাকে। টাপল কি জিনিস সেটা ব্যাখ্যায় না গেলাম। ধরা যাক প্রতি টাপলে প্রথম আইটেমটা হচ্ছে রো আর তারপরের আইটেমটা হচ্ছে কলাম, সেটাকে আমরা আলাদা বের করে নিলাম আর এবং সির মধ্যে। একটা রেজাল্ট নামে একটা লিস্ট ডিক্লেয়ার করলাম, এমটি লিস্ট, যেটার মধ্যে তার প্রতিবেশী সবগুলো থাকবে। এরপরে যে মজার ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ডেল্টা রো এবং ডেল্টা কলাম। এই ডেল্টা রো এবং ডেল্টা কলামটা কি সেটা ব্যাখ্যা করছি। চিন্তা করে দেখেন, যখন আপনাকে একটা নোট দেওয়া হবে, একটু বড় করি, যখন আপনাকে একটা নোট দেওয়া হবে, ধরা যাক যে মাঝখানে লাল নোটটা যার ইন্ডেক্স হচ্ছে 1 1, তার নেইবার উপরের যেটা, সেটা রো কি হবে, সেটা রো হবে তার থেকে এক কল, রাইট। এবং ডান দিকে যদি যান তাহলে কিন্তু রোর কোনো চেঞ্জ হচ্ছে না। সেই হিসেবে এই যে -1 আর 0, প্রথমটার জন্য -1, পরেরটার জন্য 0, আর নিচেরটা যদি চিন্তা করেন তাহলে তার রো 1 বেড়ে যাবে, হ্যাঁ, যেহেতু নিচে আসতেছেন। আর একইভাবে যদি এই যে দেখেন 0 দিলাম, আর যদি বামে যান তাহলে তার রো কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এই -1 0 1 0 এটা দিয়ে আপনি জাস্ট রোর কাউন্টটা করলেন, যে একটা গিভেন নোডের রোর চেঞ্জটা কি হবে, ডিফারেন্সটা কি হবে, রাইট। একইভাবে কলাম দিয়ে চিন্তা করেন, উপরে একটা কলাম গেলে কোনো চেঞ্জ নেই, সেজন্য 0। তারপর ডান দিকে যেটা, সেটার কলাম আপনি 1 বেড়ে গেল, আপনি ডান দিকে গেলেন, সেজন্য 1। এরপর তার ঠিক নিচেরটার কলামের কোনো চেঞ্জ হয় নাই, একই কলামে আছে, সেজন্য 0। আর বাম দিকেরটার জন্য -1, যে কলামই দেওয়া থাকবে সেটার জন্য -1 হবে। তাহলে এই ডেল্টা রো এবং ডেল্টা কলাম দিয়ে আপনি একটা গিভেন নোডের আশপাশের চেঞ্জটা ক্যালকুলেশন করে ফেলতে পারলেন। এখন একটা ফর লুপ দিয়ে আমি প্রতিটা নোডের যে চারটা যে নেইবার, এই চারটা নেইবারকে খুব সহজে বের করতে পারি। দেখেন, আমি যদি যে কোনো একটা ডেল্টা রোর ইন্ডেক্স যদি ট্রাভার্স করি, প্রতিটা আই এর জন্য রোর সাথে ডেল্টা রো এর আই যোগ করে দিলাম, অর্থাৎ এই যে প্রথমবারে যে -1 যোগ হবে আর কলামটা হবে 0। তাহলে আমি আমার যে প্রথম যে নেইবারটা, যে আমার -1 রোর 0 কলাম, মানে -1 রো চেঞ্জ এবং 0 কলাম চেঞ্জের যে নোটটা, ঠিক উপরে নোটটা, এটাকে পেয়ে যাব। ওকে, তো পরের বার আমি আই এর ভ্যালু 1 বাড়ায় দিয়ে আমি ডান দিকের নোটটার ইন্ডেক্সগুলো পেয়ে যাব। তাহলে যাই হোক, আমি যখন নিউ রো এবং নিউ কলাম পেলাম, তারপর আমাকে চেক করতে হবে যে এটা কি কোনো রেঞ্জের মধ্যে পড়ছে কিনা। তো এর জন্য পরের ইফ কন্ডিশনটা, তো দেখেন কি করতেছি, যে আমি চেক করতেছি যে আমার 0 থেকে সমান বা বড় নিউ রো এবং নিউ রো, যে নিউ রো যে ইন্ডেক্সটা, সেটা অবশ্যই লেন্থ অফ ইমেজ, ইমেজ হচ্ছে গিভেন যে ম্যাট্রিক্সটা সেটা। তো লেন্থ অফ ইমেজ বললে আমরা
একটা ম্যাট্রিক্সের কতটা রো সেটা বের করে ফেলতে পারি, কারণ 2x2 ম্যাট্রিক্স আসলে লিস্ট অফ লিস্ট। ওকে, তো লেন্থ অফ 2x2 লিস্ট বলতে আমরা এখানে কয়টা লিস্ট আছে বা কয়টা রো আছে সেটা বের করতে পারি। একইভাবে যদি আমরা একটা লিস্টের লেন্থ বের করি তাহলে তার মধ্যে কয়টা কলাম সেটা পেয়ে যাব। ইমেজ 0 দিয়ে সেটা কাজটা করা হয়। আমরা এটাকে আরো সহজভাবে করতে পারি, আমরা আর বা রো বলে লেন্থ ইমেজ লিখে দিতে পারি, আর সি দিয়ে লেন্থ অফ ইমেজ 0, মানে ইমেজ 0 প্রথম যে লিস্টে তার সাইজ কত বের করলে আমরা কলাম পেয়ে যাবো, এবং তখন আমরা এখানে চেঞ্জ করে আর এবং সি দিতে পারি। আর এক্ষেত্রে আর এবং সি লেস দেন হবে, ইকুয়াল হবে না, কারণ এটা মনে রাখেন যেটা হচ্ছে 0 বেস ইন্ডেক্স। আমাদের আইটেম যদি 3টে থাকে, ইন্ডেক্স কিন্তু 0, 1, 2, সেজন্য 3-এর থেকে কম হতে হবে বা আর-এর থেকে কম হবে, কলাম থেকে কম হবে। এই কন্ডিশন যদি ফুলফিল হয়, এটা যদি সত্য হয়, তাহলে আমরা আসলে একটা নতুন নোডের রো এবং ইন্ডেক্স পেলাম, রো এবং কলাম ইন্ডেক্স পেলাম, যে নিউ রো এবং নিউ কলাম, এবং সেটাকে আমরা ইল্ড করতে পারি। তো ইল্ডের ব্যাপারটা পরে আসতেছি, আপাতত চিন্তা করেন রেজাল্ট ডট অ্যাপেন্ড বলে আমি ঢুকাই দিলাম আমার রেজাল্টের নিউ রো এবং নিউ কলাম একটা টাপল হিসেবে আমি অ্যাড করে দিলাম। এখন আমি যদি চেক করতে চাই, চলেন এটাকে প্রিন্ট করি, আর শেষে রেজাল্ট রিটার্ন করে দিলাম। এই কোডটা রান করার জন্য চলেন আমরা এগুলো চেঞ্জ করে দেই। আমরা সিম্পলি ফাংশনটা কল করি, কপি করে নিয়ে এসে লিখে দিই, ফাংশনটা কল করি, এবং আমরা যখনই কোনো একটা নোটের ইন্ডেক্স দিব, যেমন 1, 1 যদি দেই, চেক করে দেখি যে এটার ইন্ডেক্সগুলো ঠিক আসে কিনা। দেখেন ফর 1, 1 নোড, এই যে এই লাইনটা প্রিন্ট করতেছে, অ্যাডজাসেন্ট নোডস আর, এই যে দেখেন 0, 1 এই কলামে একটা থাকবে, তারপরে কি হবে রো 1 কলাম 2, তারপরে নিচেরটা হবে 2, 1, এই যে রো 2 কলাম 1, আর এই পরের বাম দিকের এটা নিচে হচ্ছে রো 2 কলাম 1, আর এটা হচ্ছে রো 1 কলাম 0। এই যে দেখেন 4টা অ্যাডজাসেন্ট নোড আমরা পেয়ে গেলাম। একইভাবে যদি আমরা আমরা এই নোড না দিয়ে এখানে আর এবং সি আলাদাভাবে দিতে পারতাম, কিন্তু আমার কাছে এটা সুবিধা মনে হয়। আমি নোডটা দিলাম, এটা একটা টাপল, যার প্রথম আইটেমটা রো, পরেরটা কলাম। আমি এখানে আর ও সি আলাদাভাবে দিতে পারতাম, যদি কারো সুবিধা হয় সেটা করতেই পারেন। আর আরেকটা টেস্ট কেস দিয়ে ট্রাই করে দেখি, চলেন। আমরা যদি ধরা যাবে কোনারটা 0, 0 যদি ইন্ডেক্স দিই, তাহলে কি হয়, 0, 0 দিলাম, দিয়ে দেখেন 0, 0 দিলে 2টা অ্যাডজাসেন্ট নোড আসবে, কারণ বাকিগুলো আউট অফ বাউন্ড হয়ে যাবে। ডান দিকেরটা হবে, ডান দিকে নিচেরটা হবে, একটা হবে 0, 1, আর একটা হবে 1, 0। একইভাবে আমি যদি এই সবচেয়ে ডান দিকে সবচেয়ে কোনাটা দিই, তাহলে তার ইন্ডেক্স হবে 2, 2। ওইটা দিয়ে আমরা চেক করে দেখতে পারি যে তারও 2টা আসে কিনা, 2টা মানে অ্যাডজাসেন্ট নেইবার, একটা হচ্ছে 1, 2, আর একটা হচ্ছে 2, 1, রো 1 কলাম 2, এটা হচ্ছে রো 2 কলাম 1 হয়ে গেল, রাইট? তো দেখেন এইভাবে আমরা একটা টেমপ্লেট ইউজ করে একটা গ্রাফের গিভেন নোডের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স বা অ্যাডজাসেন্ট নোডগুলো বের করতে পারি। একই ধরনের প্রবলেম আমরা অন্য ক্ষেত্রে কাজে লাগাতে পারি। যে আরেকটা প্রবলেম দেখাচ্ছি লিড কোড থেকে, যে দেখেন এখানে একটা ঘোড়া বা নাইট, এর মুভ যদি আমাদেরকে বের করতে হয় যে কোথা থেকে কোথায় যাবে, তাহলে আমরা ওই একই টেমপ্লেট ইউজ করে করতে পারি। তো ঘোড়া যেটা আমরা জানি যে 2.5 ঘর যায়, 2 ঘর ডানে গেলে উপর 1 ঘর বা নিচে 1 ঘর। তো এই ব্যাপারটা আমরা এখানে একটা ঘোড়া যদি একটা পজিশন দেওয়া থাকে একটা বোর্ডে, তাহলে আমরা খুব সহজে এই যে ডেল্টা রো এবং ডেল্টা কলাম দিয়ে বের করে ফেলতে পারি। আচ্ছা, এখানে একটা একটু ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে যে এই ঘোড়াটা যদি 0, 0 ইন্ডেক্সে থাকে, মানে প্রবলেমটা এরকম যে ঘোড়াটা 0, 0 ইন্ডেক্স, তাহলে উপরের যে ঘরটা সেটা সে আসলে 2 ঘর মানে উপরে যাবে, আর ডানে যাবে 1 ঘর, অর্থাৎ এক্স অ্যাক্সিসে 1 ঘর ডানে যাবে আর ওয়াই অ্যাক্সিসে 2 ঘর উপরে যাবে। তো ওই জিনিসটি আসলে আমরা ডেল্টা রোতে যে 1, 2 দিয়ে লিখে রাখছি। ছবি এঁকে একটু বোঝানোর চেষ্টা করি, দাঁড়ান একটা সেকেন্ড। এই 0, 0টাকে আমি যদি একটা 2 ডাইমেনশনাল গ্রাফ চিন্তা করি, তাহলে সেটা করা যাবে। মানে আমি চাইলে এটাকে 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স করলেও করতে পারতাম, কিন্তু এখানে গ্রাফ দিয়ে চিন্তা করে করা হয়। এই যে এরকম একটা যদি গ্রাফ চিন্তা করি, এই মাঝখানের পয়েন্টটা যেটা, সেটা যদি 0, 0 পজিশন হয়, 0, 0,
তাহলে ডান দিকের এই ঘরটা হবে এক ঘর, এক্স অ্যাক্সিসে এক ঘর ডানে যাবে আর ওয়াই অ্যাক্সিসে 2 ঘর উপরে যাবে, রাইট? এক ঘর ডান দিকে আসলো, 2 ঘর উপরে গেল, এই জন্য এখানে 1 এবং 2, ডেল্টা রোটা 1 এবং ডেল্টা কলামটা 2। একইভাবে যদি আমি পরেরটা চিন্তা করি তাহলে সেটা হবে 2 ঘর ডানে যাবে, 1 ঘর উপরে যাবে। এই ঘরটার জন্য 2 ঘর ডানে আসতেছে, এই যে 2, 1 ঘর উপরে যাচ্ছে, এই জন্য এখানে করসপন্ডিং ডেল্টা কলামটা 1। এভাবে প্রতিটা ঘরের জন্য আমি একটা দেখাই, যেমন এটা ডানের 2 ঘর, তারপর নিচে 1 ঘর আসবে, সেজন্য দেখেন ডানের +2 আর কলামে -1। তো এভাবে যদি আমি সবগুলা করে দিই, আমি খুব সহজে প্রত্যেকটা একটা গিভেন পজিশনের জন্য প্রতিটা যে অ্যাডজাসেন্ট নোড তার যোগ বিয়োগ করে রেঞ্জগুলো কি হবে, মানে নোডগুলো কি হবে সেটা বের করে ফেলতে পারি। তাহলে আমি খুব সহজেই বের করতে পারবো। আর ইল্ডের ব্যাপারটা আপনাদেরকে বলি, ইল্ডের ব্যাপারটা হচ্ছে যে একটা মেথডে যখন সবগুলো নেবার আমাকে বের করতে, আমি সবগুলোকে একবারে বের না করে আমি যদি একটা একটা করে রিটার্ন করতে চাই তাহলে ইল্ড কিওয়ার্ড ইউজ করতে পারি। আইডিয়া হচ্ছে এরকম যে আপনি যেই গেট নেক্সট মুভ কল করবে, সে সবগুলার নেক্সট মুভের জন্য ওয়েট না করে যখনই একটা নোট পাবে সে তখনই সেটাকে রিটার্ন করে দিবে তার কলারের কাছে। এটা একটা এক্সাম্পল এরকম চিন্তা করছিলাম যে আপনি ধরেন একটা সিঁড়ি দিয়ে উঠতেছেন, একসাথে 20টা সিঁড়ি আপনি আলটিমেটলি উঠতে হবে, কিন্তু আপনাকে কিন্তু একটা একটা করে সিঁড়ি দিয়ে উঠতে হবে, রাইট? তো অনেকটা ওই আইডিয়া যে গেট নেক্সট মুভ যখন কল হবে একবারে 20টা সিঁড়ির ঠিকানা আপনাকে না দিয়ে আপনাকে একটা একটা করে সিঁড়ি দিবে। তো যদি আপনি কোডের মধ্যে কখনো গেট নেক্সট মুভ কল করে তাহলে সে তাড়াতাড়ি, মানে এই গেট নেক্সট মুভ মেথডটা পুরো এক্সিকিউশন শেষ করা পর্যন্ত কলারে বসে থাকতে হবে না। যেই মুহূর্তে সে একটা জিনিস পাবে তখন সে রিটার্ন করে দিবে এবং কলার ওইটাকে নিয়ে কাজ করতে পারবে। তো যাই হোক, ইল্ডের ব্যাপারটা আমি জানি, এখনো ক্লিয়ার করিনি আমি। এটা একটা ভালো ভিডিও আপনাদের লিঙ্কে দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে লিঙ্কে দেখে নেবেন, দেখলে আশা করি ইল্ডের কিওয়ার্ডের ব্যাপারটা ক্লিয়ার হবে। তো আজকে এই পর্যন্ত থাকলো, আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ। ও আরেকটা ব্যাপার, এই ভিডিওটা দেখে যদি আপনাদের নতুন কিছু শেখা হয়ে থাকে তাহলে দয়া করে লাইক বাটন ক্লিক করবেন আর সাবস্ক্রাইব করবেন, তাহলে খুব খুশি হব। এটা আমাদেরকে উৎসাহিত করে। সবাইকে ধন্যবাদ।